হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। সো চলো আজকের একটা ভিডিও ডিসকাস করি আইআরসিটিসি স্টকটা নিয়ে, যেটা খুব ভালো একটা মুভমেন্ট দিয়েছে গতকাল। তো তার পিছনে কি লজিক আছে, কিভাবে আমরা এন্ট্রি নিতে পারি অথবা কিভাবে অ্যাভয়েড করতে পারি, কি অ্যাকচুয়াল রিজন রয়েছে, তো সেই সব জিনিসগুলো দেখে নেব। প্রথমেই দেখে নেব যে স্টকটা, দেখো যদি আমরা অল টাইম হাই দেখি, দেখো অল টাইম হাই থেকে স্টকটা অলরেডি 56.49% মানে নিচে চলে এসছে। ঠিক আছে? রিট্রেস হয়ে গেছে এখান থেকে 50 সরি একবার দেখে নিই। লেটস সি। হ্যাঁ, এক্সাক্টলি। সরি, পয়েন্টটা কানেক্ট হয়নি এখানে আমার। নিচের দিকে পয়েন্টটা এক্সাক্টলি এখান থেকে। ওকে, 56.44% নিচে এসছে স্টকটা। এরপর থেকে স্টকটা একটা স্ট্রং কনসোলিডেশন জোনে গেছিল এখানে। এখানে দেখো, এই যে কনসোলিডেশন জোনটা এখান থেকে এখানে নিচে এসছে, নিচে এসে উপরে গেছে, নিচে এসছে। একটা যদি তোমরা মান্থলি টাইম ফ্রেমে দেখো, একটা ডাব্লু টাইপের ফর্মেশন হচ্ছে। এই যে লোটা, এই লোটা অলমোস্ট সেম লো এর কাছাকাছি রয়েছে। ঠিক আছে? তো এখান থেকে এই যে স্টকটা যে লো ক্রিয়েট করেছিল, একবার দেখে নেবো উইকলি টাইম ফ্রেমে। এই যে লোটা দেখতে পাচ্ছ 557, আর এখানে যে লোটা আছে 557.10, অলমোস্ট সেম সেম লো। এই লোটাকে, এই যে লোটা ক্রিয়েট করেছে এখানে ব্রেক করেনি। না ব্রেক করে স্টক অলরেডি ওখানে হায়ার হাই ফর্মেশন করা শুরু করেছে। ঠিক আছে? তো আমাদের প্ল্যান কি হতে পারে এখানে? তো ১ম এ আমরা চার্ট প্যাটার্নের দিকে দেখে নেব যে এখানে চার্টেতে দেখো কি বলছে। চার্টেতে স্টকটা এখানে অলরেডি এই যে লেভেলটা 784, এটাকে ব্রেকআউট দিয়েছে। ওকে? এটাকে ব্রেকআউট দেওয়ার পরে স্টকটা এখান থেকে অলরেডি, চলো একটু নিচে পয়েন্ট হবে। সরি, আমার একটু ভুল হচ্ছে এই জায়গাটা। 7 আ 768 এর কাছাকাছি স্টকটা ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে স্টকটা উপরে সাস্টেইন করছে। সাস্টেইন করার পরে আজকের দিনে যদি ডে ক্যান্ডেল ফর্মেশন দেখি, একটা এখান থেকে ডোজি ক্যান্ডেল ফর্মেশন করেছে। মানে ইন্ডিকেশন শো করেছে। কিন্তু যদি কালকের ভলিউমে, এটার ভলিউমটা দেখি, হিউজ ভলিউম ছিল স্টকটার মধ্যে। ঠিক আছে? তো আমরা কি করতে পারি এখন? চলো এরকম ফিন্যান্সিয়ালটা একবার দেখে নেব কি বলছে। ওকে, লেটস টক অ্যাবাউট ফিন্যান্সিয়াল। মার্কেট ক্যাপিটালাইজেশনস 17,000 CR. Okay, P 65, ROC 59, ROE 45, which is a very good for the company. Debt 66.88 crore. Debt to equity almost debt free company বলা যেতে পারে। ROC 5 ইয়ারের, ROE রিটার্ন অন ইকুইটি 35, ভেরি গুড। প্লেজ নেই কোনো কোম্পানির, মানে প্রমোটারের কোনো প্লেজ নেই। প্রাইস টু সেলস 18 টাইমস, অনেকটা প্রাইস টু সেলস হয়, এটা একটু ওভার ভ্যালুয়েশনের দিকেও আছে বলা যেতে পারে। ঠিক আছে? যদি আমরা এই স্টক পিটাকে যদি ইন্ডাস্ট্রি পির সাথে অ্যানালিসিস করি, অলমোস্ট সেম পজিশনে চলছে। ওকে? তো দেখে নেবো আর আর বাকি জিনিসগুলো আমরা। চলো, এখানে সেলস গ্রোথ, 5 ইয়ারের সেলস গ্রোথ 19.3, 5 ইয়ার্স প্রফিট গ্রোথ 34.9। ওকে? যেটা খুব ডবলের কাছাকাছি অলমোস্ট এটা প্রফিট গ্রোথ করছে। যদি প্রাইস টু বুক ভ্যালু দেখি 24 টাইমস। এইটা যদি দেখি, এটা হায়ার অনেকটা লেভেলে ট্রেড করছে, আর বুক ভ্যালু ছিল 35। ওকে? তো এইখান থেকে স্টকটা যদি দেখি, অনেকটা হায়ার ভ্যালুয়েশন রয়েছে। কিন্তু অ্যাকচুয়াল এই স্টকটার কাছে যদি ইন্ডাস্ট্রিতে কোনো ইন্ডাস্ট্রি পিয়ার পাবো না, কারণ এটা মোনোপলি স্টক, ইন্ডিয়ান রেলওয়ে। ওকে? তো এখান থেকে যদি দেখি আমি এর বাকি প্যারামিটারগুলো যদি চেক করি, একবার পি রেশিওটাকে একবার দেখে নেবো আমরা। দেখো, যদি পি ৫ বছরের অ্যাভারেজ পি দেখি, মিডিয়ান পি দেখি 70 রয়েছে, যার নিচে এখন ট্রেড করছে। ঠিক আছে? স্টকটা অলরেডি ৪ বছরের কাছাকাছি পুরনো, ৩ বছরে যদি দেখি 72। তো মিডিয়ান পি এর কাছাকাছি দেখতে গেলে ঠিক আছে, কিন্তু ইন্ডাস্ট্রি পি দেখতে গেলে অনেকটা হায়ার ভ্যালুয়েশন রয়েছে। যদি ইন্ডাস্ট্রিতে অন্য কোনো পিয়ার কোম্পানিজ নেই। তো সো দ্যাটস ওয়াই এটাকে কম্পেয়ার করা খুব একটা যুক্তিসঙ্গত হবে না। ওকে? তো নিচের দিকে যদি আসি, আমরা দেখব যে সেলস ছিল সরি, এখানে সোজা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা চলে আসবো ইয়ারলি। সেলস কন্টিনিউয়াসলি ইনক্রিজিং পজিশনে রয়েছে, শুধুমাত্র ডিউ টু দ্য কোভিড এখানে একটা ড্রপ হয়েছিল, আবার ইনক্রিজ করেছে টিটিএমই তে 3888। ওকে, 3880 চলছে। অপারেটিং প্রফিট মার্জিন 2447, ভালো একটা অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি ইনকাম করছে। আদার ইনকাম দেখো ১৩২ কোটি। ঠিক আছে? যদি আমরা এর দেখি, ইন্টারেস্ট দেখি, ইন্টারেস্ট পে করছে ১৭ কোটি। খুবই কম একটা ইন্টারেস্ট কোম্পানি পে করছে। যার জন্য তার ব্যালেন্স শিটে খুব একটা প্রবলেম হবে না। প্রফিটিভিটি মার্জিন বেশি কমবে না। যদি আমরা এর যদি নেট প্রফিট ক্যালকুলেট করি, ৫১৩, ১৮৭। ডিউ টু দ্য কোভিড বললাম, এখানে সেপারেশন করে দাও এটাকে, জাস্ট এভয়েড করো। ৫১৩ থেকে ৬৬০, ১০০৬, ১০৬১। ওকে? একটা গ্রোয়িং ফেজে প্রফিটেবিলিটি কোম্পানি করছে। তো এরপরে যদি আমি রিজার্ভে দেখি, ইকুইটি ক্যাপিটাল দেখো, এখানে 2019 এ অলমোস্ট 4 টাইমস করেছে। 4 টাইমস করার পরে এখানে রিজার্ভ দেখো, রিজার্ভও কোম্পানি বাড়িয়েছে।
যদি বোরিং দেখি 67, এখানে বোরিং বললাম যে কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি, এখানে বোরিং এর অ্যাজ সাচ খুব একটা গুরুত্ব নেই এখানে। ফিক্সড অ্যাসেট ৩৩৩ কোটি রয়েছে কোম্পানির, ওকে। আন্ডার কনস্ট্রাকশন এ চলছে ৪৩ কোটি। তো এই যে কোম্পানির এখানে ডেপ্থটা রয়েছে, এইটার জন্য কোম্পানিকে ১৭ কোটি টাকা শুধুমাত্র ইন্টারেস্ট পে করতে হচ্ছে। আইদার কোম্পানির অ্যাজ সাচ খারাপ কিছু ব্যালেন্স শিট শো করছে না। তো প্রোমোটার হোল্ডিং যদি দেখি 62, এখানে কিছুটা ডাইলিউট হয়েছিল প্রোমোটার হোল্ডিং, যেটা অলমোস্ট দেখো 62 থেকে এই যে 67 থেকে 62, আর এখানে যেটা হয়েছে এখানে 1% এরা ডিআই এর কাছে গেছে, বাকি এফআই এর কাছে গেছে। ওকে? বাকি পাবলিকের কাছে গেছে একটা। পাবলিক হোল্ডিং অলমোস্ট এখানে ডিক্রিজ হয়েছে 19.97 পাবলিক হোল্ডিং এখানে শো করছে। ওকে? তো অলমোস্ট ওভারঅল যদি আমরা দেখি স্টকটা একটা ভালো পোটেনশিয়ালিটি রয়েছে আপসাইডে যাওয়ার জন্য স্টকটা। ঠিক আছে? তো এখানে ডোজি হয়েছে, তো আমাদের পেশেন্সলি ওয়েট করতে হবে। এই যে কালকে কাছাকাছি যদি ফ্ল্যাট খুলে, এটা ফ্ল্যাট খুলে অথবা কিছুটা গ্যাপ ডাউন খুলে যদি এই ডোজি ক্যান্ডেলে ফলো থ্রু দিয়ে দেয়, তো এখানে একটা এরকম রেড ক্যান্ডেল ফর্মেশন হতে পারে, যেটা আমরা ইভিনিং স্টারের সিম্বল। তো সেটার বেশি না হওয়ার পরে সেটাকেও ফলো থ্রু পেলে এই লেভেলটাতে 768 এর কাছাকাছি যদি আসে, তো এখান থেকে একটা আপসাইড পটেনশিয়াল স্টকটার মধ্যে অনেকটা হতে পারে। তো এটা যেটা ছিল অলমোস্ট স্পিড করার পর স্টকটা অনেকটা নিচে চলে এসেছিল। তো যদি স্টকটা আমরা 768 কাছাকাছি পাই, তো এখান থেকে আমরা একটা অলমোস্ট যদি গেইন করি, অল টাইম হাইটাকে যদি স্টকটা টাচ করতে যায়, দেখো অল টাইম হাই যদি টাচ করে, তো অলমোস্ট 60% এর 65% এর কাছাকাছি আমাদের কাছে একটা গেইন আছে এই স্টকটার ক্ষেত্রে। তো কি বললাম আমি যে আ দাঁড়াও ১ মিনিট, একবার চার্টটাকে বড় করে নিই। তো কি বললাম এখানে? যে এখানে যদি ফ্ল্যাট ওপেন করে অথবা এখানে একটা যদি একটুখানি গ্যাপ ডাউন বা গ্যাপ আপও করে আ 0.50% 1% এর কাছাকাছি করে যদি নিচের দিকে আসে, এই যে ডোজি ক্যান্ডেল এটাকে ফলো থ্রু দেয়, তাহলে এরকম একটা বিয়ারিশ ক্যান্ডেল, পুরো ফুল বিয়ারিশ ক্যান্ডেল ফরমেশন এখানে হতে পারে। তো তারপরে আমরা একটু ওয়েট করব। এটাকে ডিসকাউন্ট হতে দেবো মার্কেটে এসে, এই যে 68 এই লেভেলের কাছে একটা বাউন্স আমরা হায়ার হাই ফরমেশন এক্সপেক্ট করতে পারি। ওকে? তো আবারও বলি, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয়। তো কোনো ইনভেস্টিং ডিসিশন বা অথবা আ আ ফিন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে প্লিজ তোমাদের আ যারা ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সাথে কনট্যাক্ট করো। তাদের সাথে এনালিসিস করো অথবা নিজে এনালিসিস করে করো। কারণ ইউর হার্ড আর্নড মানি ইস ইয়োরস, প্রফিট ইস ইয়োরস অ্যান্ড অলসো লস ইস ইয়োরস। ওকে? তো চলো ততক্ষণের জন্য বাই। আবার অন্য কোনো স্টকের একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস চার্ট প্যাটার্ন নিয়ে আমরা আ অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। ততক্ষণের জন্য বাই। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করো। আর তোমাদের যদি কোনো স্টকের কোয়েরিজ থাকে, তোমরা কোনো স্টকে হোল্ডিং এ আছে অথবা এন্ট্রি করতে চাও, সেটার কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস হয়, তো সেটা সম্পর্কে আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারো। সো সেটা নিয়ে আমি ডিসকাস করার চেষ্টা করব। ওকে? তো চলো ততক্ষণের জন্য বাই। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।